আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লেটেকে হেডার এবং ফুটার ইউজ করতে পারি। ডকে তো খুব ইজি করে আমরা করতে পারি এবং দুর্ধর্ষভাবে করতে পারি। এখন লেটেকে কিভাবে আমরা করব এটা দেখাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি আমরা একটা হেডার এবং ফুটার কিভাবে কাস্টমাইজ করতে পারি এই ব্যাপারে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো খুব বেশি কথা না বাড়াই, যেহেতু ভিডিওটা একটু লেন্থি হবে, সো চলে যাই আমাদের ডিরেক্ট আমাদের overleaf.com এ। overleaf.com এ আমি চলে আসছি এবং অলরেডি আমি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করে রেখেছি। প্রজেক্ট ক্রিয়েট করলে আমরা বেসিক কিছু কম্পোনেন্ট পাই, তোমরা সবাই জানো। এই প্রিভিউতে এরকম আসে নরমালি। আমি যদি এটাকে একটু দেখাই তোমাদেরকে, প্রিভিউতে এরকম আসে। সো আমরা যেটা করব, এই জাস্ট আপাতত এইগুলোকে সব আপাতত ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমরা এটাকে একটু ব্ল্যাঙ্ক করে ফেলি। ঠিক আছে? ব্ল্যাঙ্ক করে ফেলি। এটা কম্পাইল দিয়ে একটা ব্ল্যাঙ্ক করে ফেলি। এটা প্রবলেম নাই। এই এররটা আসবেই। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই। কারণ এটা সব ব্ল্যাঙ্ক করে দিয়েছি। কোনো পেজ নেই, কোনো ডকুমেন্ট নেই। এইজন্য এরর দেখাইছে। সো এটা নিয়ে অনেক ইস্যু ফেস করে। ইভেন আমাকে সেদিন একজন মেইল করে বলছে, "ভাই এটা কি এরর হইলো হ্যান-ত্যান না।" তো এটা এতে যাওয়ার দরকার নেই। এটা এরর হবেই। ওকে? যেহেতু আমার কোনো ডকুমেন্ট নাই এখানে। ওকে? সো খুব বেশি কথা না বাড়াই, আমরা যেটা করব এখন সেটা হলো যে আমরা একটা প্যাকেজকে ডিক্লেয়ার করতে হবে। প্যাকেজ সম্পর্কে মোটামুটি আমরা কয়েকটা ভিডিওতে কথা বলেছিলাম। তো আজকের প্যাকেজের ব্যাপারে যাচ্ছি না। তো আমাদের একটা প্যাকেজ ডিক্লেয়ার করে নিতে হবে। এই প্যাকেজের নিচে সেটা আমরা এখানে জাস্ট ডিক্লেয়ার করে দিব। প্যাকেজে আমরা এখানে যেটা করতে হবে সেটা হলো আমরা লিখব ইউজার প্যাকেজ। প্যাকেজের মধ্যে আমাদের লিখতে হবে ফ্যান্সি এইচডিআর। ওকে? ফ্যান্সি এইচডিআর। ওভারলিপ এই জন্য খুবই মজার। তোমরা অল্প কিছু লিখতে অটো সাজেশন সব চলে আসে। এটা এই জন্যই আমার ওভারলিপ খুব ভালো লাগে। ওকে? সো তারপর আমাদের আরেকটা জিনিস করতে হবে। আমাদের করতে হবে পেজ স্টাইল। পেজ স্টাইল, পেজ স্টাইল। ওকে? পেজ স্টাইল দিয়ে আমরা এখানে কার্লি ব্রেস দিয়ে দিব। ওকে? পেজ স্টাইলের মধ্যে আমি এখানে দিলাম ফ্যান্সি। ফ্যান্সি পেজ স্টাইলটা আমরা দিয়ে দিলাম। সো আমরা মোটামুটি একটা পেজ, আমাদের মোটামুটি স্ট্রাকচারটা রেডি পেজের। সো এখন আসবে না কিন্তু, এখন যেটা করতে হবে আমাদের, যতক্ষণ না আমরা এখানে ডকুমেন্টে কিছু করতেছি, অর্থাৎ দেখা যাচ্ছে আমি যদি এখানে লিখি আই লাভ মাই কান্ট্রি। ওকে? বাংলাদেশ। দেখো এখানেও কিন্তু আসবে। তো এটা নিয়ে খুব বেশি প্যারার কিছু নেই। আমি জাস্ট একটু আগেই করে ফেললাম। ওকে? আমরা এখন যেটা করব সেটা হলো যে আমরা এখানে আমরা হেডারটা সেট করব। তো হেডারটা সেট করার পূর্বে তোমাদেরকে আমি আগেই বলে রাখি যে হেডার সেট করার ক্ষেত্রে যে স্পেলিং গুলো আমরা লিখবো খুব মনোযোগ দিয়ে লিখবা, নাহলে কিন্তু ভুল করে বুঝবা। ওকে? সো আমরা জানি হেডারের কিন্তু ৩ টা অংশ থাকে। কারণ একটা হলো লেফটে, মিডলে এবং রাইটে। তো ৩ টা অংশ টপে কিন্তু আমাদের নরমালি রাখতে হয়। সো আমরা এখন যেটা করব, আমরা লেফট এর জন্য কোড করব। সো আমরা এখানে দিব এল। এল দিয়ে যদি হেডার করব, এল কে লেফট বোঝাচ্ছে আর হেড কে হেডার বোঝাচ্ছে। তো এখানেও আমরা একটা মেসেজ পাস করব। মনে করো যদি কোনো ডকুমেন্ট হয়, ডকুমেন্টের আমরা প্রথমে কি দিই? ধরো আমরা চ্যাপ্টার দিলাম। চ্যাপ্টার 1। এই জাস্ট তোমাদের র‍্যান্ডম একটা মেসেজ আমরা পাস করতে চাই একপাশে। তারপর আমরা সেন্ট্রালে যদি কোনো ডকুমেন্ট দেখাতে চাই, আমি তোমাদের দেখাবো রান দিয়ে কোথায় কি বুঝতেছে। তারপর আমরা লিখতে হবে সি হেড, অর্থাৎ সেন্ট্রাল হেডে আর কি আমরা বসাবো। মনে করো অথর নেম, ধরো অথর নেমে দিলাম আমি একটা নাম দিলাম। ঠিক আছে? তারপর আমরা বললাম যে রাইট অথরে আমাদের নরমালি রাইট দিকে আমাদের পেজ নাম্বারটা থাকে। তো সেক্ষেত্রে আমরা লিখলাম আর হেড। আর হেডের মধ্যে আমরা যেটা করব, আর হেডের মধ্যে দেখা যাচ্ছে পেজ নাম্বারটা আমি দিয়ে দিলাম 1। ঠিক আছে? সো আমি যদি এটাকে রান দেই, লেটস ট্রাই ইট আউট আমাদের আসলে কাজ করছে কিনা। দেখো আমাদের কিন্তু চ্যাপ্টার 1 রুহুল আমিন এবং 1 পেজ নাম্বারটা চলে আসছে এখানে। অর্থাৎ আমাদের হেডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের ফুটারও ডিজাইন করতে হয়। তো ফুটারের জন্য আমাদের কি করতে হবে? সেম অ্যাজ হেডারের মতো জাস্ট আমাদের এখানে লিখতে হবে এল ফুড। এল ফুড ফুটারের নিচের দিকে কি থাকে? নিচের দিকে আপনি বইয়ের নাম দিলেন, মনে করেন আমরা এখানে দিলাম বুক নেম। ঠিক আছে? তো আমরা মনে করেন এখানে আরেকটা যেটা আছে, আপনারা সেন্ট্রাল ফুডে ইচ্ছা মতো আমি দিতেছি আপাতত, আমার খুব বেশি বাধ্যবাধকতা নেই। আমি এখানে ফুড, সি ফুড অর্থাৎ সেন্ট্রাল ফুডে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখা যাচ্ছে বললাম যে বইয়ের নামের পরে আমরা দিলাম মনে করেন একটা সাইট www দিয়ে দিলাম একটা google.com। জাস্ট আমি একটু র্যান্ডমলি দিতেছি, খুব বেশি কিছু না। সো আরেকটা ব্যাপার হলো আমরা দিতে হলো সি আর ফুড, আমরা আর ফুড অথবা রাইট ফুডে আমরা দিব কিছু একটা। তো আর ফুডে আমরা জাস্ট র্যান্ডম একটা মেসেজ দিলাম, সেভ দ্য ওয়ার্ল্ড, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে? আমরা এটাকে যদি কম্পাইল দেই, দেখো আমরা কিন্তু হেডার এবং ফুটার, আমরা এই ডকুমেন্টের হেডার এবং ফুটার চলে আসে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া এমন দেখাচ্ছে কেন? আমার এটা তো হলো না, আমার হেডার ফুটার খুব মাঝামাঝি হয়ে গেল।
হ্যাঁ, এটার কারণ হলো আমরা পেজের কিন্তু লেআউট অ্যালাইনমেন্ট ঠিক করিনি। আমরা কিন্তু র‍্যান্ডম একটা পেজের উপর কোড করতেছি। ঠিক আছে? তো তোমরা কিন্তু জানো আমরা পেজের লেআউট সম্পর্কে, পেজের কনটেন্ট সম্পর্কে আমরা একটা ভিডিও করেছি। আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারো। ৮ বা ৯ নাম্বার ভিডিও সম্ভবত ওটা। যে পেজের লেআউট কিভাবে ঠিক করতে হয়। আমরা র‍্যান্ডম একটা পেজের জন্য দেখালাম। ওকে। সো আমরা যেটা করব, এই যে মার্জিনটাকে, এই মার্জিনটাকে একটু অড লাগতেছে। কারণ মার্জিন থাকলে কেমন দেখায়? সো মার্জিনটাকে গায়েব করা যায় কিনা? হ্যাঁ, মার্জিনটাও গায়েব করা যায়। কিন্তু তোমাদের একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। হেডার এবং ফুটারের সব কোড কিন্তু তোমাকে করতে হবে ডকুমেন্ট শুরু এবং শেষের উপরে। অর্থাৎ এখানে কিন্তু সব ডকুমেন্ট তোমাকে লিখতে হবে। এখন আমরা যখন মার্জিনটা গায়েব করব, মার্জিনটা গায়েব করার জন্য আমাদের লিখতে হবে নিউ কমেন্ট। ওকে? রিনিউ কমেন্টে গিয়ে আমাদের মার্জিন গায়েব করার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে আমাদের পাস করতে হবে যে হেড, এখানে আমাদের লিখতে হবে হেড রুল উইড। ওকে, হেড রুল উইড এর মধ্যে আমরা এখানে পাস করে দিব হলো 0 পিটি বা এমটি। এমটি দিতে পারো, বা 0 পিটি অনেকে দেয়। আমি জাস্ট এখানে লিখে দিল এমটি। ওকে, এমটি। লেটস ট্রাই, দেখি আমাদের কাজ হইলো কিনা। দেখো আমাদের কিন্তু এখানে প্যাঁচ লেগে গেছে। দেখছো আমাদের কিন্তু এখানে ছোট্ট করে একটা প্যাঁচ লেগে গেছে। এই প্যাঁচটা আমাদের কেন লাগলো? এটা প্যাঁচটা কেন লাগলো? যদি আমরা এখানে 0 পিটি দেই, দেখো আমাদের এখানে কি আসে। লেটস ট্রাই। দেখো আমাদের কিন্তু গায়েব হয়ে গেছে। ওকে, সো তোমরা এমটি দিলে অনেকেই এরর খায়, বিশেষ করে নরমালি যারা ইয়ে করে, অর্থাৎ সফটওয়্যারে কোড করে, সেক্ষেত্রে কিন্তু ওরা এমটি দেয়, এমটি দিলে হয়ে যায়। এবং আমরা যখন ওভারলিপ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের 0 পিটিটা দিতে হবে, এটা কিছু গাইড করে দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি দেখে গেলাম কিভাবে আমরা একটা হেডার এবং ফুটার ডিজাইন করতে পারি। হেডার এবং ফুটার আমরা ডিজাইন করতে পারি। তো এখন আমরা যেটা ট্রাই করব সেটা হলো যে আমরা একটা কাস্টমাইজ হেডার কিভাবে বানাতে পারি। ঠিক আছে? সো সেকেন্ড পেজের জন্য দেখা যাচ্ছে আমি যদি একটা সেকেন্ড পেজ এখানে নিই, তো চাইলে তুমি সেকেন্ড পেজে একটা ওকে, এটা তোমাদের টাস্ক থাকলো। তোমরা একটা সেকেন্ড পেজ নিবা এবং সেখানে ট্রাই করবা যে তোমরা হেডার ফুটার ডিজাইন করতে পারো কিনা। ঠিক আছে? বা এই যে কাজটা আমরা করলাম সেই জিনিসটাকে তোমরা করতে পারো কিনা সেকেন্ড পেজের জন্য নিজের মতো করে। অর্থাৎ তোমাদের একটা হোম টাস্ক দিলাম যে আমি এখানে দিলাম এবং তোমরা অ্যাপ্রোপ্রিয়েট একটা পেজের ডিজাইন করতে পারো কিনা। তো এটাই তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা যারা পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা। কারণ শেয়ারিং নলেজ ইজ গুড থিং। ওকে? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।